নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আল্লাহর নবী সফর করতেছেন, সাথে আবু বকর সিদ্দিক। মরুভূমির পথ দিয়ে যেতে 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 নবীর তৃষ্ণা লেগে গেল, পানি শেষ। আবু বকর পানি আসেনি বলে, ইয়া রাসূলুল্লাহ, কোথাও কোনো পানি নাই। আল্লাহর নবী বলেন, আবু বকর দেখো কোনো ছাগলের রাখাল দেখা যায় কিনা। এই পাহাড়ি এলাকায় যদি ছাগলের রাখাল পাওয়া যায় তাহলে রাখালের কাছে পানি থাকতে পারে। আবু বকর লক্ষ্য করলেন একটা বালক ছাগল রাখাল, ছাগল রেখে বেড়াচ্ছে বালক। আল্লাহর নবী এবং আবু বকর দুইজন ওই বালকের কাছে এসে বললেন, বালক রে, তুমি কি ছাগলের রাখাল? বলে হ্যাঁ। তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলে আব্দুল্লাহ, তোমার কাছে কি কোনো পানি আসেনি? আব্দুল্লাহ বলে, না, আমার কাছে কোনো পানি নাই। নবীজি বললেন, আব্দুল্লাহ, তাহলে একটা কাজ করো, তোমার একটা ছাগল থেকে দুধ দহন করে আমারে দুধ পান করাও। আমি তৃষ্ণার্ত, বড় তৃষ্ণা লাগছে, দুধ পান করলে তৃষ্ণা মিটে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, আপনি কে? আপনাকে চিনি না, তবে এই ছাগলের মালিক আমি না, ছাগলের মালিক আমার মালিক, আমি মাত্র রাখাল। আমি মালিকের অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাইতে পারবো না, এটা আমানতের খেয়ানত। বলেন জোরে 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 জোরে। এটা আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত। এখন আমাদের দেশে আমানত আছে, আমানত মরে গেছে। বলে হুজুর কেমনে বুঝবো? টাকা হাওলাত দিয়ে দেখেন আমানত মরে গেছে, দোকানে বাকি দিয়ে দেখেন আমানত মরে গেছে। কি কথা খারাপ কইছি ভাই? আমানত মরে গেছে। আরো যদি পান, ডন্ট মাইন্ড, মনে কিছু করেন না, নিজের বউয়ের নাম্বারটা একদিন দিয়ে দেখেন, তা আমানত মরে গেছে। কথা উচিত কথা, বিয়ে মা ওই বেজার হয়েছে, আমানত মরে গেছে। কথা কর না কেন, জোরে বলেন। আমানত নাই দেশে, আমানত শেষ। আমানতরে কবর দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মত কিয়ামতের আলামত হলো আদাউল আমানাত। আমানত ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থেকে আমানত উঠে যাবে। বাবা সন্তান বিশ্বাস করবে না, সন্তান বাবাকে বিশ্বাস করবে না। আপনার গা শিহরে উঠবে, গা শিহরে উঠবে। বাংলাদেশে এমনও পিতা আছে নিজের কন্যা সন্তানকে ধর্ষণ করে। ছি ছি ছি। হ্যাঁ, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। আর ওই যে দেখছেন কদিন আগে এক মৌলবী মসজিদের ভিতরে কি করছে, হিল্লা দিয়ে। এই জন্য করলাম মোবাইল নাম্বারটা দিয়ে দেখেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন, লক্ষ্য করতে পারেন, ওকে মসজিদ থেকে বহিষ্কার করা হয়েছে। আর বহিষ্কার করা কি, ওর মাটির নিচে পুঁতে পাথর মারার দরকার ছিল। হারামজাদা, আল্লাহর ঘরের ভিতরে বদমাশ কোথাকার, মানুষের বাচ্চা না, ও মানুষই হতে পারে না, মুসলমান তার উপরে হিসাব। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে তামির। বলল, আব্দুল্লাহ বড় আশ্চর্য বালক, তার পাথরের আঘাতে বাঘ মরে গেছে, সে সাধারণ কোনো বালক না, সে আশ্চর্য বালক। সারা অঞ্চলে তার সুনাম সখ্যাতি ছড়িয়ে গেল ইয়ামান দেশে। যখন সুনাম ছড়ায় গেল, তখন এই যুবকটা, এই বালকটা একদিন পাদ্রীকে বলল, হুজুর আপনি আমাকে ইসমে আজম শিখায় দেন। ইসমে আজম, এই ইসমে আজম যার কাছে আছে সে পানির উপর দিয়ে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়বে। এই ইসমে আজম যার কাছে আছে সে আনা সাগরের পানি একটা লুটার ভিতরে নিয়ে আসবে। এই ইসমে আজম যার আছে সে হুজুর গাউসে পাকের মতো মোরাকাবায় বসিয়া লৌহ কলম দেখতে পারবে। ইসমে আজম যার কাছে আছে সে মুজাদ্দিদ আল ফিসানি সের হিন্দির মতো সিংহের খাসার ভিতরে সিংহের সামনে নামাজ পড়বে। আসতে হয়ে গেল না, জোরে বলেন।
বলে হুজুর ইসমে আজম শিখায় দেন। পাদ্রী ডাক দিয়ে বলল, বেটারে ইসমে আজমের ওজন তুমি সহ্য করতে পারবা না, কারণ এই বয়স তোমার হয় নাই। বালক বলল, না ইসমে আজমটা আমার জানা জরুরি। বলল, না রে বেটা, তোমাকে শিখাবো না। সিলেক্ট একটা অভিনব পদ্ধতি করলো। আল্লাহ পাকের 3000 নাম ছিল, তাওরাত জবুর ইনজিলে আল্লাহর 3000 নাম আছে। এই 3000 নামগুলি সংগ্রহ করে প্রত্যেকটা তীরের ফলার মধ্যে একটা একটা নাম লিখে 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 একটা আগুনের কুণ্ডুলি জ্বালাইয়া ছেলেটা ওই আগুনের দিকে তীরগুলি ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। সব তীর আগুনে পড়ে যায়, কিন্তু ইসমে আজম খচিত তীর আগুনের ভিতর থেকে লাফিয়ে লাফিয়ে বাইরে এসে পড়তে লাগলো। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। ওই তীরের ফলাটা নেই, পাদ্রীকে দেখে বলল, হুজুর আমি ইসমে আজম পাইছি। বলে, বেটা কেমনে পাইলা? বলে, আল্লাহ 3000 নাম আমি তীরের ফলার মধ্যে লেখে আগুন জ্বালাইয়া সব কয়টা তীর আগুনের মধ্যে নিক্ষেপ করেছি, একটা নাম ইসমে আজম আগুন থেকে বের হয়ে আসছে। বলে, বেটারে তুমি ইসমে আজম জেনে যেহেতু ফেলছো, তবে শোনো, আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দিবে, কিন্তু তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা। যদি কখনো কঠিন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাও রে বেটা, তাহলে আমার কোনো পরিচয় কিন্তু মানুষের কাছে দেবা না যে তুমি আমার থেকে এই দিন অর্জন করেছ। বালকটি বলল, হ্যাঁ হুজুর। আল্লাহ তাকে ইসমে আজমের উসিলায় মুস্তাজাবাতুদ দাওয়া বানাইলেন। মানুষ ওনার কাছে এসে যা বলতো উনি আল্লাহর কাছে চাইতে দেরি হতো, আসমান থেকে আসতে দেরি হতো না। উনি যা চাইতো এই বালকটা আমার আল্লাহ আসমান থেকে তাই দিয়ে দিত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য এই পৃথিবীতে যারা ওলি তারা ইসমে আজমের অধিকারী। যারা ওলি তারা কিসের অধিকারী? ইসমে আজমের অধিকারী না হলে সে ওলিত্ব পারফেক্ট হয় না, কামালিয়ত হয় না। সে কামালিয়ত হতে হলে তাকে অবশ্যই ইসমে আজমের অধিকারী হতে হবে। সে আসমানে তাকাবে, বৃষ্টি আকাশ থেকে নেমে আসবে, সে নদীর দিকে ইশারা করবে ও নদীর পানি উজানের দিকে রওনা হয়ে যাবে। ইসমে আজমের অধিকারী এই মর্তবা হবে, যা চাবি আল্লাহর কাছে আল্লাহ তাই দিবে। ইসমে আজমের অধিকারী হওয়ার পরে ইয়ামান দেশের যিনি রাজার প্রধান উজির হঠাৎ করে অন্ধ হয়ে গেল। অন্ধত্বের কারণে তার চাকরি চলে গেল। চাকরি চলে যাওয়ার পরে এই রাজা এসে উজির এসে জানতে পারল যে এই আব্দুল্লাহ ইবনে তামিম নামক একটা বালক আছে, তার কাছে গেলে তার চোখ ভালো হয়ে যাবে। এই উজিরটা ধীরে ধীরে আব্দুল্লাহর কাছে এসে বলল, আব্দুল্লাহ আমি শুনছি তুমি চোখ ভালো করতে পারো, আমি অন্ধ হয়ে গেলাম, চাকরি চলে গেল, আব্দুল্লাহ রে দয়া করে তুমি আমার চোখ ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির ডাক দিয়ে বললেন, উজির চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। চোখ ভালো করার মালিককে আল্লাহ। চোখ ভালো করার মালিক আমি আল্লাহ, আমার আল্লাহ। শুনেন হে উজির, আপনার জন্য আমি দোয়া করতে পারি, চোখ ভালো হবে, কিন্তু শর্ত হলো আপনাকে কালেমা পড়তে হবে। উজির বলল, হ্যাঁ আমি কালেমা পড়ব। চোখ যদি ভালো হয় অবশ্যই আল্লাহ এক বলে আমি মেনে নেব। যখন কালেমা পড়ছে তখন আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করলেন, আল্লাহ
উজিরের চোখ আপনি এই মুহূর্তে ভালো করে দেন। আল্লাহ রসুল বলতেছেন সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল। বুঝতে পারতেছেন আমার নবী আসার 70 বছর আগের ঘটনা। সেই সময় একজন অলির মর্যাদা যদি এমন হয়, তাহলে এই উম্মতের অলির মর্যাদা ওই অলির চাইতে 70 গুণ বেশি। একসাথে বলেন আল্লাহু আকবার। কত গুণ? 70 গুণ। তাহলে আমরা, আচ্ছা বলেন, আমরা কি মাজারের ভক্ত না অলি ভক্ত? আমরা কিন্তু মাজারের ভক্ত না, কবরের ভক্ত না। আমরা কবর দিয়ে কিতা করতাম? দেশে তো কতই কবর পড়ে রয়েছে। যদি আমরা কবরের ভক্ত হইতাম, তাহলে যে কোনো কবরের কাছে যায় ফুল টুল দিয়ে সাজায় গুজাইয়া সেজদা মাজদা 2-4টে মারতাম। কি কথা কন না কে? আমরা তো কবরের ভক্ত না, আমরা অলির ভক্ত। কি কথা কন না কেন? কার ভক্ত? অলির ভক্ত। মাইনুদ্দিন দেশে বহু আছে না? আচ্ছা, কত মাইনুদ্দিনের কবর আছে? আমরা ওই কবরে গেছি? আমরা খাজা বাবা আজমিরি মাইনুদ্দিন চিশতের মাজারে কেন যাই? উনি ওইখানে ঘুমাই রয়েছে। আমরা মূলত উনার জন্য ওখানে যাই, ওই কবরের জন্য। ওই আজমিরের বিল্ডিং সিল্ডিং আছে, এটার লাগে তো আমরা যাওয়াটা। আমরা মূলত ওইখানে যাই। আচ্ছা বলেন, মদিনাতে মানুষ হাজিরা কেন যায়? একসাথে জোরে বলেন, জোরে বলেন। আর আমাদের দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে আমিন, এরা যায় সোয়াবের জন্য। এরা নবীর জন্য মদিনায় যায় না, তারা আমরা সোয়াবের জন্য যাই। বুঝতে পারছেন? তারা জানে না সোয়াবটা আইছে নবীর কারণে। কি কথা কন না কে? সোয়াব আইছে কার কারণে? নবীর কারণে। ও বলদ বুঝে না, বলদ বলদ নতুন নতুন। বলদ বুঝে না, লম্বা বলদ। সাদিস রে, রাত তো এমনি বেশি, কি আর করার আছে? কর, শরীর তো একটা, কোলাইতে হবে। আর কোলাইতে হবে, নাহলে মুশকিল। দেখেন আমাদের কত কিছু খেয়াল করা লাগে। শরীরটাকে সুস্থ রাখতে হয়, আবার স্ট্রং রাখতে হয়, পারফেক্ট। কারণ আপনার এখানে ওয়াজ করতে হবে তাজা তাজা ওয়াজ। রাত 2টে বাজুক আর 3টে বাজুক, তাজা ওয়াজ লাগবে। তাজা ওয়াজ না হলে চলবে না। ঠিক আছে রে ভাই? এই রাত 2টার সময় যদি আপনার কেমন যে হুজুর মরে গেছে, হুজুরের নাই কিছু, হুজুর জান কে আপনি? তাজা ওয়াজ লাগবে। এই জন্য আমাদের অনেক কিছু হিসাব। প্রিয় রায়পুরবাসী মনোযোগ দিবেন। রায়পুর না বারিশা? আরে খোদা রে, কোন জায়গার কথা কোথায় ডুহাই দিছি রে, চিন্তা করে। আইসি বেলাবতে নাম করতেছি রায়পুরে। এটা হইল আমাদের ফরিদপুরে একটা থানা আছে, এটার নাম সালতা। সালতা আর নগরকান্দা, এই অঞ্চলের মানুষ খালি মারামারি করে, কাজে ডাঙ্গা করে, খুব মানে ভেজাল্য মানুষ আর কি। রায়পুরের লোকও খুব ভালো আর কি, বিরাট অলি আল্লাহ। তো মানে প্রত্যেক জেলায় 2-1টা এলাকা আছে খুব আজারি এলাকা আর কি। এই এলাকার মানুষ খালি ভেজাল বাজায় বেড়ায়। হ্যাঁ, ভেজাল বাজাবে। আবার কিছু কিছু এলাকা আছে খুব শিক্ষিত ভদ্র, আছে না এরকম? আচ্ছা, তা আমাদের ফরিদপুরের ভিতরে 2 থানা হলো এরকম, খালি ভেজাল বাজায় বেড়ায়। একটা গ্রাম আছে নাম 10,000, আর একটা গ্রামের নাম গোরাদা। গোরাদার থেকে একজনের বউ ফলাইয়া 10,000 চলে গেছে। তো বেটা থানায় মামলা দিতে যায়, সাল লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। দারোগা সাইরিস বুঝা কোষ স্যার, বুঝি তো করতেছে। আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। বুঝে কোষ না, না বুঝে কোষ স্যার, বউ তো আমারটা গেছে। আপনি লেখেন গোরাদা থেকে বউ ফলাইছে 10,000। এক গ্রাম থেকে 10,000 বউ চলে গেল, কেউ দেখে নাই। না স্যার, গ্রামের নাম 10,000। তা তো কবি। তো আমি বুঝতেছি এটা রায়পুর। আমি যে বেলাবর ভিতরে বসে রয়েছি, আমার হুঁশ নাই। বেলাবর মানুষ খুব মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী বলতেছেন,
এই যুবকটা বালকটা মুস্তাদাবত দাওয়া হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল, চোখ ভালো হয়ে গেল। দোয়া করার সঙ্গে সঙ্গে ওই উজিরের চোখ ভালো হয়ে গেল। উজির এবার রাজদরবার যায়, কয় বাদশাহ আপনি আমার চাকরি ফিরিয়ে দেন, আমার চোখ ভালো হয়ে গেছে। বাদশাহ বললেন উজির চোখ ভালো করলা কেমনে? আব্দুল্লাহ ইবনে তামির আমার জন্য দোয়া করেছে, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। বলে উজিরে আমি কি তোর খোদা না? তোর খোদা আবার কে? তখন উজির বললেন না বাদশাহ তুমি আমার খোদা হতে পারো না, তোমার আমার খোদা একজন, তিনি আমার আল্লাহ। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মাজুসি আগুনের পূজারী যারা, তারা ভাবে আগুন আমাদের খোদা। আমার দিকে তাকান, মাজুসি, এটা মাজুসি ধর্ম, তাদের বক্তব্য হলো আগুন আমাদের খোদা। এখন প্রশ্ন করি, জবাব দিবেন, আগুন কি একা একা জ্বলতে পারে? সে আরেকজনের সাহায্য নিয়ে জ্বলে। এবং আগুন কি ইন্ধন, খড়ি, লাকড়ি, জ্বালানি ছাড়া কি জ্বলতে পারে? ও জ্বালানি ছাড়া কিন্তু জ্বলে থাকতে পারে না, জ্বালানি তার লাগবে। তার মানে আগুন কিন্তু অন্যের মুখাপেক্ষী। যে অন্যের মুখাপেক্ষী হয় সে কি খোদা হতে পারে? সবাই খোদার মুখাপেক্ষী থাকবে, খোদা কিন্তু বান্দার মুখাপেক্ষী না। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সবাই আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আগুনের পূজারী যারা আছে মাজুসি ধর্মের, বোঝা গেল তারা অনেক বড় ভুলের মধ্যে আছে। কথা ঠিক কিনা? অনেক বড় ভুলের। আমাদের দেশে যারা সনাতন আছেন তারা, তাদের বুঝ, আমি মন্দ বলতেছি না, বুঝার জন্য বলতেছি, তারা গরুকে বলে দেবতা, গাভীকে কি বলে? দেবতা বলে। কারণ কি? গাভী দুধ দেয়, তো দুধ দেওয়ার জন্য গাভী যদি দেবতা হয়, আচ্ছা আপনারা বলেন গাভীরে খাবার যদি না দেন দুধ হবে? গরু রশি গলায় বাইন্ধে দিয়ে আপনি গোয়াল ঘরের মধ্যে একাধারে 7 দিন বেঁধে দিবেন, পানি দিবেন না, খাবার দিবেন না, কিছু দিবেন না, 7 দিন পরে দুধ পাবেন? গরুই তো হইতেন না, গরুই নেই। তো যেই গরু অন্যের মুখাপেক্ষী হয় সে কি করে দেবতা হলো? না, আমার যুক্তিকতা আছে কিনা? তারা তাদের বিশ্বাসে আছে, থাকুক, সেটা আমাদের ফাংশন না। ও বিশ্বাস নিয়ে পড়ে রয়েছে, থাকুক না। আমরা তাদেরকে দাওয়াত দিই তারা যেন সঠিক বুঝটা বুঝে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ কবুল করুক বলে না আমি। তখন গাভী যদি দেবতা হয় তাহলে গাভী তো অন্যের মুখাপেক্ষী। কথা ঠিক কিনা? তাহলে যে অন্যের মুখাপেক্ষী হয় সে কি দেবতা হতে পারে? খোদা হতে পারে? খোদা হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না, সব আমি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা ডাক্তার কি দেবতা? আচ্ছা ডাক্তারের কি রোগ হয় না? ডাক্তার কি মরে যায় না? যেই ডাক্তার কিডনি ডাক্তার, সেই কিডনির ডাক্তারও কিডনি রোগে মরে যায়। কথা ঠিক আছে না ভাই? যিনি যেই ডাক্তার সেই ডাক্তার সেই রোগেও মারা যায়। হার্টের ডাক্তার হার্টের রোগে মারা যায়। ডায়াবেটিসের ডাক্তার ডায়াবেটিসের রোগে মরে যায়। ডাক্তারও নিজের রোগ নিজে সারাইতে পারে না। তাহলে এখন কেউ যদি বলে যে ডাক্তার আমারে ভালো এই চিকিৎসা দিছে, ডাক্তার আমার দেবতা, এটি কি হবে? হবে না। এই জন্য কাজী দুঃখিত, এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর একটা শ্লোক লিখছিলেন, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা পথে করিয়াছে প্রণাম, রথ ভাবে আমি দিব, পথ ভাবে আমি, এ কথা শুনিয়া হাসে অন্তর্যামী। মানে ভক্ত রথযাত্রা শুরু হয়ে গেছে, ভক্ত পথের মধ্যে সেজদা দেয়, রথের সামনে সেজদা দেয়। রথ টানে, বুঝেন না? রথ আছে না, রথ টানে। এই রথ পথে সেজদা দেয়, রথে সেজদা দেয়। রথে মনে করে আমি দিব, পথে মনে করে আমি দিব। কাজে রবীন্দ্রনাথ ঠাকুর হাসতেছে আর বলতেছে না, এ কথা শুনিয়ে হাসে অন্তর্যামী। মানে প্রভু যিনি, সৃষ্টিকর্তা যিনি, তিনি হাসের, আরে পাগল, রথও দেবে না, পথও দেবে না, দেই তো আমি আল্লাহ। কি কথা কন না কে? মূলত দেয় কে? আল্লাহ। একসাথে বলেন কে দেয়? আল্লাহ। একসাথে বলেন আল্লাহু আকবার। ভালোই বাজছে, খারাপ না।
এই তাবারক নিয়ে আসেন না, ওইটা আরে করতেছি, তাবারকের গিরান্ডা লাগলে শরীরটা আর একটু তাজা হবে না, কেন এটা তো দেহের খোরাক। আর এখন আমরা যেটা নিতেছি এটা রুহের খোরাক, কথা ঠিক আছে না ভাই? এখন যেটা নিতেছি এটা কিসের খোরাক? রুহের খোরাক। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। বেলাবাসী, আল্লাহর নবী বললেন, এই উজিরকে ডাক দে, বলতেছে বাদশা আমি কি তোর খোদা না? উজির বলল বাদশা তুমি আমার খোদা না, আমারও খোদা যিনি তোমারও খোদা তিনি আমার চোখ ভালো করে দিয়েছেন। বলে উজির এই কথা তুমি শিখছো কার কাছ থেকে? উজির বলতেছে অমুক বালক আব্দুল্লাহ ইবনে তামির, আপনি যাকে জাদুবিদ্যা শেখানোর জন্য দিয়েছিলেন সেই দোয়া করার কারণে আমার চোখ ভালো করেছেন আল্লাহ। তখন এই বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরকে ডেকে আনছে, এ বালক তুমি বলো, তুমি তো চমৎকার জাদু শিখেছো, তুমি আমার উজিরের চোখ ভালো করে দিয়েছো রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বললেন বাদশা চোখ আমি ভালো করি নাই, চোখ আমার আল্লাহ ভালো করেছে। বলে আব্দুল্লাহ বলো কি, তুমি কি চোখ ভালো করে নাই জাদুবিদ্যা দিয়ে? বলে না, আল্লাহ চোখ ভালো করেছে। বলে আল্লাহ কে? বলে তোমারও রব আমারও রব। আরে আব্দুল্লাহ তুমি কি আমাকে খোদা বলে মানো না? বলে না। রাজা ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ তুমি এই বিদ্যা কার কাছ থেকে শিখছো? বলে অমুক পাদ্রীর কাছ থেকে। বাদশা আবার পাদ্রীকে ধরে নিয়ে এসে পাদ্রীকে ধরে এনে পাদ্রীরে শুলে চড়াইয়া পাদ্রীর মাথার উপরে করাত ধরছে, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মাথার উপরে করাত ধরে বাদশা ডাক দেয়, বলল এই পাদ্রী তুই যদি এই ধর্ম না ছাড়ো তাহলে তোমার মাথা থেকে পা পর্যন্ত আমি মেরে ফেলবো, তোমাকে তিলে 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 ফাড়া হবে। পাদ্রীকে এই বালক ডাক দেয়া বলতেছে, পাদ্রী এবার রাজাকে ডাক দেয়া বলতেছে, রাজারে আমার জীবন চলে যাবে কিন্তু আমি আমার ঈমান বিক্রি করব না। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলমান। বালক আব্দুল্লাহ ডাক দে বলেন বাদশা উজির, এবার ওই পাদ্রী ডাক দে বলেন বাদশা জীবন চলে যাবে কিন্তু কালেমা দেব না। বাদশা বলল তার মাথা ফাটতে থাকো, মাথা ফাটতে 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 তার মাথা থেকে পা পর্যন্ত ফেরে তাকে হত্যা করা হলো, কিন্তু এই পাদ্রী জীবন দিল, ঈমান দিল না। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। পাকিস্তানি মিলিটারি বাঙালির জিগা, এ তুই হিন্দু না মুসলমান? বলে মুসলমান। মুসলমান তো কালমা বাতা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলে বাঙালি তো জঞ্জালি হে, তো কালমা নেই, এ তো মুসিবত কি দুয়া है कि স্যার আমি মুসিবতে পড়িয়ে কালমা বলে ফেলাইছি, কালেমার কথা মনে নাই। আমরা বাঙালি হলো সুবিধাবাদ জিন্দাবাদ। রাত্রিবেলা স্লোগান দেবো, হ্যাঁ ঠিক আছে, সকালবেলা দেখুন 500 টাকা মেরে দিলে কাজে স্যার ঠিক আছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা বলুন তো, ডোন্ট মাইন্ড, কোনো রাজনীতিবিদ থাকলে মাফ করে দিবেন, বাংলাদেশের কোনো রাজনীতিবিদরে আমি পবিত্র মনে করতে পারি না। ভেজাল ভেজাল ভেজাল, কি কথা কন না কেন? ভেজাল ভেজাল। পুরে ভেজাল, বুঝতেছেন না? সুবিধার লেগে একজনকে মসনদে বসাই দিছে, তো খুব মনোযোগ দিয়ে সারা রাত চলবে আজকে। না রে থাকবে না রে রিসাল, ঠিক আছে মুসল্লি করা, গরম গরম। শীত যেই ভেবে পড়তেছে, মাশাআল্লাহ বালা, অসুবিধা নেই, চলো
আরে কালকে উত্তরবঙ্গের সাথে তো আজকে এই আমাদের এই বঙ্গে শীত বেশি। কালকে উত্তরবঙ্গে শীত কম ছিল। হ্যাঁ, আল্লাহর পর সব আল্লাহর ইচ্ছে। তো মনোযোগ দেন। এই বালকটা এবার বাচ্চা বলতেছে, এ বালক তুমি কি কালেমা সারবা? বালক বলতেছে না। এবার বালককে বাচ্চা বলল তার শুলে চড়াও। শুলে চড়াইয়া তার বুক লক্ষ্য করে যখন বালকের বুক লক্ষ্য করে যখন তীর মারা হলো, আল্লাহ নবী বলতেছেন ওই তীর বালকের বুকের মধ্যে না ঢুকে বালকের সামনে থেকে তীরগুলি ছুটে ছুটে বালকের সামনে পড়ে গেল। একটা তীরও বালকের বুকের মধ্যে ঢুকে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কারণ কি? ইসমে আজম। জোরে বলেন ইসমে আজম। বুকের ভিতর থেকে বুকের মধ্যে তীর না ঢুকে বুকের সামনে থেকে পড়ে গেল। এবার বাচ্চা ডাক দেয়, বলল বালক কি হলো? বলে আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। বলে দেখা যাক তোমার আল্লাহ কেমনে বাঁচায়। রাজা বলল বালকটাকে নিয়ে যান ইয়ামান সাগরের মধ্যে, নিয়ে আরব সাগরের মধ্যে তারে ছেড়ে দিয়ে আসো। যখন তারা জাহাজে করে বালকটাকে সাগরের মধ্যে নিয়ে গেল, আল্লাহর কুদরতে ঝড় তুফানে সে রাজার সৈন্যরা মারা গেল। ওই সমুদ্রের ভিতর থেকে অলৌকিকভাবে এই বালকটা আবার হেঁটে হেঁটে রাজার দরবারে চলে আসছে। রাজা ডাক দে বলে বালক তোমাকে কে বাঁচাইলো? বালক ডাক দে বলে রাজা আমার আল্লাহ আমারে বাঁচাইছে। ইসমে আজম। জোরে বলেন ইসমে আজম। আল্লাহর ইসমে আজম নাম। এবার রাজা বলল বালক দেখাচ্ছি তোমাকে কে তোমাকে বাঁচা। রাজা এবার বলল এই বালকটাকে পাহাড়ের উপর থেকে ফেলে দাও। বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো। পাহাড়ের উপরে নেওয়ার পরে প্রচন্ড ভূমিকম্পে রাজার সৈন্যরা পাহাড় থেকে ছিটকে ছিটকে পড়ে মারা গেল। কিন্তু এই বালকটা অলৌকিকভাবে বাঁচাই আল্লাহ তাকে আবার রাজ দরবারে ফেরত পাঠাইলেন। এবার রাজা ডাক দেখে বালক কে তোমাকে বাঁচাইলো? আব্দুল্লাহ ইবনে তামির ডাক দে বলেন রাজা রে আমার আল্লাহ আমারে বাঁচাইছে। এবার রাজা ডাক দেখে বালককে তুমি কি মারা যাবা না? তোমাকে কি মারা সম্ভব হবে না? বালক বলল হ্যাঁ, পৃথিবীর সৃষ্টির সবাই মারা যাবে, আমিও মারা যাব, তবে তোমাকে কিভাবে মারা যায় এটা আমাকে বলে দিয়ে যাও। বালক ডাক দিল বাচ্চা ইয়ামান দেশের সমস্ত মানুষদেরকে আপনি ডাকবেন, ডাকিয়া একটা বিরাট বড় প্রান্তরে মাঠের মধ্যে আমার শুলে চড়াইয়া আপনি একটা তীর ধনুক হাতে নিয়ে বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম। আমি এই বালকের প্রভুর নামে এই বালকের দিকে তীর নিক্ষেপ করলাম। এই কথা বলে যখন তীর আপনি সেটা ছুঁড়ে মারবেন সবার সামনে, তখনই আমি মারা যাব। এর আগে আপনি হাজার চেষ্টা করলেও আমাকে মারতে পারবেন না, মারতে পারবেন না, আমাকে মারা সম্ভব না। একবার জোরে বলা যাবে কে মারা হবা। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ وهم على ما يفعلون بالمؤمنين شهود। এবার বালক ডাক দেখে ইয়ামান দেশের সমস্ত মানুষকে আপনি একত্রিত করেন। এক জায়গা করার পরে সব মানুষকে যখন আপনি এক জায়গা করবেন, এক জায়গা করার পরে আমার শোলের মধ্যে চড়াইয়া আমার বুক লক্ষ্য করে আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারার আগে বলবেন বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম বলে আপনি ছেড়ে দিবেন। দেখবেন আপনি তীর মারার পর আমি শহীদ হয়ে যাব, এর আগে আপনি আমাকে মারতে পারবেন না। বাদশা ইয়ামান দেশের সমস্ত মানুষদেরকে জড়ো করলেন। জড়ো করার পরে তীরখানা হাতে নিয়ে বালক আব্দুল্লাহকে শুলের মধ্যে চড়াইয়া তার মাথা লক্ষ্য করে একটা তীর ছুঁড়ে মারল।
বিসমিল্লাহির রব্বি হাযাল গোলাম। তীরটা ছুঁড়ে মারার পরে তীরটা তার মাথার মধ্যে এসে লাগলো, শহীদ হয়ে গেল বালকটা। যখন এই বালক শহীদ হয়ে গেল, শহীদ হয়ে যাওয়ার পরে লক্ষ লক্ষ ইয়ামানবাসী ডাক দেয়া বলল, তাহলে এই বালকের ধর্মই সত্য, এই বালকের খোদাই সত্য। আমরা এই বালকের প্রভুর উপরে ঈমান আনলাম। আমরা সবাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই, কোনো মালিক নাই, কোনো রব নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মারো ইয়া রাসূল, ইয়া রাসূল। জিন্দাবাদ। মারল কয়টা? তৈরি হলো কয়টা? লাখে লাখে। মারল কয়টা? তৈরি হলো কত? শোনেন, আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই। আহলে সুন্নাত ওয়াল জামাতকে দমানোর জন্য যতই চেষ্টা করা হোক, আল্লাহর কুদরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদের মতো কোন সিফা চালান আল্লাহ একজন পাঠাই দিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতকে সারা পৃথিবীতে জিন্দা করে দেবে। কথা কন না কেন? ঠিক কি না? বাতিল নিজেরা কুতাকুতি করে শেষ হয়ে যাবে। চিন্তার কোনো কারণ নাই। সাময়িক সময়ের জন্য একটু কষ্ট করতে হয়, সাময়িক সময়ের জন্য একটু কষ্ট, ওটা সাথে চিন্তা করে না। এ মুসলমান বেলাবাসী, রাত্র গভীর, মারা গেল একজন, তৈরি হলো লাখে লাখে। রাজা ডাক দেখায়, হায় হায়, হলোটা কি? মারতে চাইলাম একটা, কিন্তু হয়ে গেল লাখে লাখ। রাস্তা রাস্তা আছে না শহরের অলিগলি দিয়ে, বাদশা বলল অলিগলি দিয়ে বড় বড় গর্ত খনন করে এর ভিতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালাও, যারা আমাকে খোদা মানবে তাদেরকে ছেড়ে দেবা, আর যারা আল্লাহকে আল্লাহ মানবে তাদেরকে আগুনে ফেলে দেবা। এত কষ্ট করে মারতে হবে না, আগুন জ্বলবে, তুলে তুলে ধরে আগুনের মধ্যে ফেলে দেবে। লক্ষ লক্ষ ইয়ামানবাসী সৈন্যরা যা বলবো খোদা মানবিনি। যারা রাজাকে খোদা বলল তাদেরকে রাজা ছেড়ে দিলেন, যারা আল্লাহকে আল্লাহ মেনে নিল রাজা তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিলেন। এইভাবে একজন না দুইজন না 20,000 মুসলমানকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। 20,000 মানুষের জীবন চলে গেল, কিন্তু এই 20,000 মানুষের একটা মানুষও কালেমা থেকে বঞ্চিত হয় নাই। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। বরাবর মুসলমান হাজার হাজার মানুষ জীবন দিল, একজন মহিলা তার ছোট্ট কোলের বাচ্চা নিয়ে, সৈন্যরা তাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এ নারী আসো, তোমাকে আগুনের মধ্যে ফেলে দিব। মহিলা তার কোলের বাচ্চা নিয়ে ইতস্তত কান্না করতেছে, না আমি আগুনের মধ্যে যাব না, কিন্তু ঈমানও ছাড়ে না। কিন্তু চিন্তিত, তার কোলের বাচ্চাটা আজ মারা যাবে মায়ের সঙ্গে। মা তো নিজের বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতেছিল। ঠিক এমন সময় প্রিয় নবী বললেন, ওই বাচ্চার জবান খুলে গেল। বাচ্চার জবান খুলে যায়, বাচ্চা বলে, মা তুমি যে আগুনের কুণ্ডলকে আগুন মনে করতেছ রে মা, এটা আগুন না মা, এটা আল্লাহর বেহেশতের বাগান। কিসের বাগান? ছোট্ট বাচ্চা মায়ের কোলে কথা বলতেছে, মা তুমি আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো মা, এটা আগুন না মা, এটা বেহেশতের বাগান রে মা, চিন্তা করো না। আল্লাহর নবী বললেন, সঙ্গে সঙ্গে মহিলা তার বাচ্চা নিয়ে আগুনে ঝাঁপিয়ে পড়ল, শহীদ হয়ে গেল।
আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, ইন্ধনওয়ালা, আগুনে পোড়ানোওয়ালা। তারা আগুনে পোড়াইলো মানুষদেরকে, আগুনের মধ্যে পুড়িয়ে তারা আগুনের পাশে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখতে লাগলো। আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদি ইদহুম আলাইহা কুদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু। বন্ধু খুব মনোযোগ দেন, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওই আসহাবুল উখদুদ আগুনের ভিতরে পড়নেওয়ালা, আগুনের ভিতরে যাদেরকে পুড়িয়ে পুড়িয়ে মারা হলো, বন্ধু সেই দিন তারা চারপাশে থেকে থেকে আনন্দ উল্লাস করলো, কিন্তু এই উল্লাসটা তাদের বেশি দিন ছিল না। যারা আগুনের মধ্যে পুড়িয়ে জান্নাতে চলে গেল, তারা আবাদুন আবাদা জান্নাতি হয়ে গেল। শেষ পর্যন্ত ওই আগুন সারা ইয়ামানে ছড়িয়ে পড়েছিল, ওই আগুনে বহু কাফেররাও মরে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে বালক আব্দুল্লাহ ইবনে তামির, এই আগুনে তাকে শহীদ করা হলো, তার মাথায় তীরের আঘাত লেগেছিল। শহীদ হয়ে যাওয়ার পরে তারা মাটির মধ্যে দাফন করা হলো। হযরত ওমরের জমানাতে ইয়ামান দেশে খাল খনন চলতেছিল। খাল খুঁজতে 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 দেখা গেল মাটির ভিতরে একটা জিন্দা লাশ পাওয়া যায়। জিন্দা লাশ বলে, হুজুর জিন্দা লাশ কি? জিন্দা লাশ বলতেছি, তার দাড়িও তখনও নষ্ট হয় নাই, তার চুল তখনও নষ্ট হয় নাই, তার চোখ নষ্ট হয় নাই, তার চেহারার লাবণ্যতা নষ্ট হয় নাই, তার হাত নষ্ট হয় নাই, তার পা নষ্ট হয় নাই, কাফনের কাপড়ও নষ্ট হয় নাই। সে মাথার মধ্যে হাত দিয়ে ধরে রেখেছিল এইভাবে। আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতরা তোমরা শোনো, মাথার ভিতরে অদুঃখিত, এটা হযরত ওমরের জমানার ঘটনা। সাহাবীরা বলতেছেন মাথার মধ্যে হাত দিয়ে ধরে রাখা ছিল। যখন আমরা তার মাথার ওখান থেকে হাত সরাই নিয়ে আসলাম, দেখলাম এখানে একটা ক্ষত আছে, এই ক্ষতর ভিতর দিয়ে তখনও তাজা তাজা রক্ত বের হচ্ছে। আস্তে হয়ে গেল না? জোরে বলে আমার দিকে তাকান। হযরত ওমরের জমানা, আসহাবুল উখদুদের ঘটনা হচ্ছে নবীজি পৃথিবীতে তশরিফ আনার 70 বছর আগে। আল্লাহর নবীর কাছে কোরআন আসলো 40 বছর বয়সে। তাহলে 70 আর 40 কত? 110। এরপরে আরো 23 বছর নবীজি নবুয়তের কাল কাটাইলেন। তাহলে কত হইল? 133। এরপরে আবু বকর খলিফা হলো, আরো 2-3 বছর, 135। 136 বছর পরে হযরত ওমরের জমানাতে মাটি খনন করার পরে দেখা গেল আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ 170 বছর পরে ওই রকমই আছে। আস্তে হয়ে গেল না? জোরে বলেন, জোরে 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 জোরে। আল্লাহ কয়জন? জোরে বলেন। তাহলে আমাদের নবী আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই, তিনি শ্রেষ্ঠ, এতেও কোনো সন্দেহ। আব্দুল্লাহ ইবনে তামির হযরত ওমরের কাছে চিঠি লিখলো, সাহাবা ইকরাম, ইয়া আমিরাল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে তামিরের লাশ পাওয়া গেছে, আমরা কি করব? তার কি জানাজা পড়ব? তখন তিনি বললেন, না, সে আল্লাহ নেক ভক্ত বান্দা, তাকে দাফন করে দাও, মাটির ভিতরে শুয়ে দাও, আবার কবরস্থ করে দাও, জানাজার প্রয়োজন নেই। 136 বছর পরে তার কবরে লাশ ওইভাবে জিন্দা, তখনও তাজা রক্ত বের হচ্ছিল। তো বুঝতে পারতেছেন যে যারা আল্লাহর পথে শহীদ হয় তারা জিন্দা, এজন্য আল্লাহর ওলিরা জিন্দা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি মাজার ভক্ত না অলি ভক্ত? অলি ভক্ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না। আমি জবান খুলে দেন, একটু জবান খুলে আল্লাহর জিকির করি মহব্বতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। সালাতু সালাম গো
আমার দুরুদ সালাম গো আমার কইজন বিমুস্তফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ আল্লাহ ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বা সে গো সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইয়ন বিমুস্তফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা আছে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ হাবিবকে পাঠাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন কত জাহাতে হইল না তার প্রেম প্রীতি হাবিবকে পাঠাইল গো আল্লাহ হাবিবকে পাঠাইল গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 মানুষ বানাইছে গো আল্লাহ মানুষ বানাইছে গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোমার দিন হাবিবকে পাঠাইলেন গো আল্লাহ মানুষ বানাইছেন গো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম अरशों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का मनोसिर जानवर पर गुनाहगारों की लाखों सलाम या नबी
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا ربي হোসেননগর কান্দাপাড়া ধারা যুব সমাজের উদ্যোগ ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন কবুল করে নাও ইয়া রব। হাদিয়া আপনার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছায় দাও আল্লাহ। জান্নাতুল বাকি মুআল্লা বদর উহুদ খন্দক মুতাহনাইন শুহাদায়ে কারবালার হুজুরে পৌঁছায় দাও আল্লাহ। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি হানাফি শাফি মালিক হাম্বলি ওলি আল্লাহ নুজবা নুকাবা যেখানে ঘুমানো সকলের হুজুরে পৌঁছে দাও আল্লাহ। বাবার কুল মায়ের কুল বংশের মানুষ যারা কবর দেশে ঘুমাইল আল্লাহ কবরগুলি দয়া করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি, তোমার পেয়ারা রাসূল বলেছেন জওফুল লাইলিল আখির শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি, দুনিয়া বাংলার সমস্ত অফিস আদালতগুলি বন্ধ হয়ে গেল। ইয়া রাব্বি মেহেরবানি করে তোমার দরজা তো এখনো খোলা আছে আল্লাহ। আল্লাহ তোমার রহমতের দুয়ার থেকে আমাদের দোয়াগুলি কবুল করো আল্লাহ। আল্লাহ যার অভাব আছে অভাব দূর করে দাও, যার রোগ আছে শেফা করে দাও, তাবারক রোগীর শেফা হিসেবে কবুল করো আল্লাহ। এক ভাই তেনার মেয়েটার জন্য দোয়া চাইলেন, 1.5 বছর ধরে অসুস্থ আছে। এমন করে বিভিন্ন জটিল জটিল রোগে যারা আক্রান্ত তাদের রোগগুলি তুমি দয়া করে শেফা করে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার ভাই আল্লাহ বড় কষ্ট করে মাহফিলখানা চলমান রেখে দিয়েছে। ইয়া রাব্বি যুবকদেরকে নিয়ে আল্লাহ, ইয়া আল্লাহ প্রত্যেকটা সুন্নি আলেমকে দয়া করে মদিনাওয়ালার সদকায় নিরাপত্তার সাথে ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়াও আল্লাহ। ইয়া রাব্বি বাতিল থেকে আমাদের সবাইকে দয়া করে হেফাজত করো আল্লাহ। আল্লাহ দুশ্মনের দুশ্মনী মুনাফিকের মুনাফিকি আসমানি জমিনি হাওয়ায় রোহাই বালা থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদেশের বাড়ি যারা আছে তাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো আল্লাহ। আল্লাহ হাত বাড়াইলাম, শূন্য যদি ফিরে দাও কম দরজায় হাত বাড়াবো। অনেক মা বোনরা হাত বাড়াইছে, যুবক এবং বৃদ্ধ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত বাড়াইছি। আমরার কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফিরে দিও না আল্লাহ। বিদায় লগ্নে কঠিন সাকারাতে মধুর জবানে জারি করা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।